আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আর.এস. আগরওয়াল স্যারের বইয়ের গণিত অংশের প্রশ্ন সমাধান। আমরা চেষ্টা করছি ধারাবাহিকভাবে সকল অঙ্কের সমাধান ভিডিও আকারে আপলোড দেওয়ার জন্য। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে তার সমাধান বা কারেকশন দেওয়ার জন্য। আজকে আমরা দেখব টাইম অ্যান্ড ওয়ার্কের বাকি অংশটুকু। অঙ্ক শুরু হবে 91 নম্বর অঙ্ক দিয়ে। 91 নম্বর অঙ্ক ছিল A, B and C can do a piece of work in 11 days, 20 days and 55 days respectively, working alone. How soon can the work be done if A is assisted by B and C on alternative day? এখানে বলা আছে A একটা কাজ করতে পারে 11 দিনে, B করতে পারে 20 দিনে, C করতে পারে 55 দিনে। তো তারা যদি অল্টারনেট ডেতে, অর্থাৎ A ডেইলি কাজ করবে, B একদিন কাজ করবে, এর সাথে আবার পরবর্তী দিন এর সাথে সি কাজ করবে, আর পরের দিন বি কাজ করবে, তারপর দিন সি কাজ করবে, এইভাবে কাজগুলি করতে থাকবে। সেই ক্ষেত্রে কাজটা শেষ হতে কতদিন সময় লাগবে? তো আমাদের প্রশ্ন এটা দেওয়া আছে, সেটা আমরা একটু দেখি। এ করতে পারে হচ্ছে 11 দিনে, বি করতে পারবে হচ্ছে 20 দিনে, সি করতে পারবে হচ্ছে 55 দিনে। তাহলে 11, 20, 55টা লসাগু করতে হবে। এটা করলে আসবে হচ্ছে 220। তাহলে এটার ইফিসিয়েন্সি আসবে 20, এটার ইফিসিয়েন্সি আসবে 11, এটার ইফিসিয়েন্সি আসবে হচ্ছে 4। তো আমাদের কাজগুলো যেভাবে হবে সেটা হচ্ছে, প্রথম দিন হবে এ বি এর কাজ, দ্বিতীয় দিন হবে হচ্ছে এ সি এর কাজ, তৃতীয় দিন আবার এ বি এর কাজ, চতুর্থ দিন আবার এ সি এর কাজ, আবার এ বি এর কাজ, তারপরে এ সি এর কাজ, এইভাবে হতে থাকবে। তো আমাদের কাজটা শেষ হতে কত সময় লাগবে সেটা আমরা দেখব। তো প্রথম দিন যেহেতু এ বি কাজ করবে, আর দ্বিতীয় দিন এসি, আবার এ বি, আবার এসি, সেই ক্ষেত্রে রিপিট হচ্ছে এই জায়গাটুকু বারবার, এই ইউনিটটা রিপিট হচ্ছে, অর্থাৎ 2 দিনের কাজ বারবার রিপিট হচ্ছে। তো 2 দিনের কাজ যদি বারবার রিপিট হয়, এ বি বের করতে গেলে এ বি টোটাল কাজ হবে হচ্ছে 20 + 11 ইকুয়াল টু হচ্ছে 31। এটা হচ্ছে প্রথম দিনের কাজ। দ্বিতীয় দিনের কাজ হবে 20 + 4 ইকুয়াল টু আসবে হচ্ছে 24। তাহলে এই দুইটা হচ্ছে তাদের কাজ। কয়দিনের কাজ? 2 দিনের কাজ, অর্থাৎ 31 + 24 পরিমাণ কাজ ইকুয়াল টু 54 পরিমাণ কাজ হচ্ছে এই প্রথম 2 দিনে। তাহলে 55 পরিমাণ কাজ যদি 2 দিনে হয়, তাহলে 220 পরিমাণ কাজ কয় দিনে হবে? 55 ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 4, অর্থাৎ 4 ইউনিট ইন্টু 2। অথবা সেভাবেও বলতে পারেন যে 55 পরিমাণ কাজ হয় হচ্ছে 2 ডেইজে, তাহলে 1 কাজ হবে হচ্ছে 2/55, আর 220 পরিমাণ কাজ হবে ইন্টু 220 ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 8 ডেজ, অর্থাৎ 8 দিন সময় লাগবে। আর এই হিসাবে করলে আমাদের 4টা রিপিটিং ইউনিট, এক রিপিটে হচ্ছে 2 দিন করে, সেই ক্ষেত্রে টোটাল লাগবে হচ্ছে 8 দিন। এই 8 দিন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 92তে বলা আছে এ বি অ্যান্ড সি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20, 30 and 60 days respectively. In how many days A can do the work if he is assisted by B and C on every third day? এখানে বলা আছে এ করতে পারে 20 দিনে, বি করতে পারে 30 দিনে, সি করতে পারে 60 দিনে। সেই ক্ষেত্রে এ কে যদি বি এবং সি প্রতি তৃতীয় দিনে হেল্প করে, তাহলে কাজটা শেষ হতে কতদিন সময় লাগবে? তাহলে দেওয়া আছে হচ্ছে এ বি সি। এ করতে পারে হচ্ছে 20 দিনে, 30 দিন এবং 60 ডেজ। তাহলে লসাগু যেটা আসবে সেটা হবে 60 ডেজ, অর্থাৎ টোটাল ওয়ার্কটা আমরা 60 হিসেবে ধরতে পারবো। এটা হবে 3 ইফিসিয়েন্সি, এটা 2, এটা হবে হচ্ছে 1। তো আমাদের সিকোয়েন্সটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এ বি সি, আবার এ একা কাজ করবে, তৃতীয় দিন যখন আসবে অর্থাৎ ষষ্ঠ দিন এ বি সি, আবার এ আবার নবম দিনে এবিসি, এইভাবে কাজ চলতে থাকবে। এখন এভাবে করলে কতক্ষণ সময় লাগবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা যদি এখানে রিপিটিং ইউনিট দেখেন, 3 দিনের রিপিট হচ্ছে কাজগুলি, এখানেও 3 দিন, এখানেও 3 দিনের রিপিট হচ্ছে, এভাবে রিপিট হয়ে যাবে। তো আমরা দেখব সর্বোচ্চ রিপিট কত পর্যন্ত যেতে পারে। সেই ক্ষেত্রে 3 + 3 2 + 1 ইকুয়াল টু আসছে হচ্ছে 12। এই 12 পরিমাণ কাজ করে হচ্ছে 3 দিনে। তাহলে 12 পরিমাণ কাজ হয় হচ্ছে 3 দিনে, আমার কাজ হতে হবে হচ্ছে 60 পরিমাণ। 60 পরিমাণ কাজ হবে হচ্ছে 3/12 ইন্টু 60 ইকুয়াল টু আসবে হচ্ছে 15 দিন, অর্থাৎ 15 ডেজ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 93। নাম্বার 93তে বলা আছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 9 days, বি ইন 40 days and সি ইন 12 days. They work for a day each in turn. First day A does it alone, B does
it in second day and C the third day. After that, A does it for another day and so on. After finishing the work, they get 240 taka. If the wages are divided in proportion to the work done by them, find what each will get. এখানে বলা আছে এ একটা কাজ করতে পারে 90 দিনে, বি করতে পারে 40 দিনে, সি করতে পারে 12 দিনে। তো তারা যদি সিরিয়ালি কাজ করে, অর্থাৎ প্রথম দিন এ, দ্বিতীয় দিন বি, তৃতীয় দিন সি, আবার এই সিকোয়েন্সটা তারা কন্টিনিউ করবে, অর্থাৎ চতুর্থ দিন এ, পঞ্চম দিন বি, তার পরবর্তী দিন হচ্ছে সি। এভাবে যদি করে যায় তাহলে টোটাল টাকা যদি তাদের পেছনে 240 টাকা খরচ হয়, তাহলে কে কত টাকা পাবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা এ বি সি যদি হিসাব করি, 90, 40 আর হচ্ছে 12, তো এটা লসাগু করলে পাওয়া যাবে হচ্ছে 360, এটা করলে পাওয়া যাবে হচ্ছে 4, এটা করলে পাওয়া যাবে 9, এটা করলে পাওয়া যাবে হচ্ছে 30। তো সিকোয়েন্স যদি আমরা হিসাব করি, ফার্স্ট দিন এ, সেকেন্ড দিন বি, তারপরে সি, আবার এ বি সি, এ বি সি, এইভাবে আগাতে থাকবে। তো প্রথম দিন তাহলে কাজ হবে হচ্ছে 4, দ্বিতীয় দিন হবে হচ্ছে 9, তৃতীয় দিন হবে হচ্ছে 30। তো এই রিপিটিং ইউনিটটা আমাদের বারবার কাজ করবে। সেক্ষেত্রে আমরা যে হিসাবটা করব, এখানে 30, 4 আর 9, এটা করলে আসবে হচ্ছে 4 + 9 + 30 = আসবে হচ্ছে 43 পরিমাণ কাজ হচ্ছে 3 দিনে। তাহলে আমরা এটাকে যদি 8 দিয়ে গুণ করি, অর্থাৎ এর কাছাকাছি আসতে হবে, = আসবে হচ্ছে 344। 8 দিয়ে গুণ করার মানে হচ্ছে এরকম 8টা রিপিটিং ইউনিট হলে আমার কাজ হয় 344। তো 344-এর পরের যে ইউনিটটা আসবে সেটাও আসবে হচ্ছে ABC। তো 344 যদি হয়, আমাদের রিমেনিং ওয়ার্ক যেটা থাকবে 360 - 344 = থাকবে হচ্ছে আমাদের 16। এই 16 পরিমাণ কাজ করবে হচ্ছে বাকি অংশটুকু। এখন এই 16 আমরা ভাগ করে দিব। এখন এই 16 ভাগ হবে কীভাবে? 16 ভাগ হবে হচ্ছে ABC এর হিসাবে। তো ABC হিসাবে যদি ভাগ হয় তাহলে আসবে হচ্ছে 4, তারপরে হচ্ছে 9, এই হয়ে গেল 13, আর লাগে হচ্ছে 3। এই হলে আমাদের 16 কভার হয়ে গেল, অর্থাৎ আমার 8 ইউনিট কাজ হয়ে গেল। 8 ইউনিটে হচ্ছে 24 দিন, আর বাকি লাগছে এখানে 3 দিন। এখন আমি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কাজ হিসাব করব, ABC কতটুকু কাজ করে। এ কাজ করে হচ্ছে আমার 8 দিন, যেহেতু ইন্ডিভিজুয়াল ডে, 8 দিন কাজ করলে 8 × 4। বি কাজ করবে হচ্ছে আবার 8 দিন ধরে নেই, 8 নং 72, আর সি কাজ করবে হচ্ছে 8 × 30। তাহলে এটা আসবে হচ্ছে 240, এইটা আসবে হচ্ছে 72, এইটা আসবে হচ্ছে 32। এই হিসাবটা হলো আমাদের প্রথম 8 ইউনিটের হিসাব, অর্থাৎ 24 দিনের হিসাব। তারপরে আমাদের যে পরবর্তী দিনগুলি আছে, অর্থাৎ 25, 26, 27তম দিন, সেখানে এটার 4, এটার 9, এটার হচ্ছে 3। তাহলে এটা যোগ করলে আমরা পাবো হচ্ছে 36, এইটা করলে পাবো হচ্ছে 81, এইটা করলে পাবো হচ্ছে 243। তাহলে এখন এটা যদি অনুপাত করি তাহলে পাবো হচ্ছে 4:9:27। এই অনুপাতে তারা টাকাটা ভাগ করে পাবে। তাহলে আমরা এর টাকাটা যদি ভাগ করি তাহলে পাবো হচ্ছে 40/4 ইন্টু আসবে হচ্ছে আমাদের টোটাল টাকাটা হচ্ছে 240। দ্বিতীয়ত বি এর ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 9/40 ইন্টু 240। সি এর ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 27/40 ইন্টু 240 ইকুয়াল টু, এটা আসবে হচ্ছে 24, এটা আসবে 54, এটা আসবে হচ্ছে 162। তাহলে এটাই হবে হচ্ছে প্রত্যেকের টাকার পরিমাণ। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 94। নাম্বার 94-এ বলা আছে A and B can finish a work working on alternative day in 19 days when A works on the first day. However, they can finish the work working on alternative day in 19 and then 5/6 days when B works on the first day. How many days does A alone take to finish the work? এখানে বলা আছে A এবং B একত্রে একটা কাজ করে কিন্তু অল্টারনেট ডেতে কাজ করে, অর্থাৎ একদিন এ করলে পরের দিন বি করবে, পরের দিন আবার এ, পরের দিন বি, এভাবে কাজ করতে থাকবে। তো এখানে বলা আছে কাজ যদি এ দ্বারা শুরু হয় তাহলে 19 দিন সময় লাগে, আর কাজ যদি বি দ্বারা শুরু হয় তাহলে 19 সমস্ত 6/5 দিন সময় লাগে। এখন জিজ্ঞাসা করা হয়েছে এ যদি একা করতো তাহলে কতদিন সময় লাগতো। তো আমাদের প্রথমটার ক্ষেত্রে সিকোয়েন্স আসবে এ বি এ বি এ বি, এভাবে সিকোয়েন্স আসবে। তৃতীয়টার ক্ষেত্রে সিকোয়েন্স আসবে হচ্ছে বি এ বি এ
বি এ। সেই ক্ষেত্রে এই সিকোয়েন্সে যদি টোটাল আমার 19 দিন সময় লাগে তাহলে আমরা বলতে পারবো এ কাজ করবে হচ্ছে 10 দিন, বি কাজ করবে হচ্ছে 9 দিন। দ্বিতীয় সিকোয়েন্সে যেটা আসে আমাদের আসে হচ্ছে 19 সমস্ত 9 ভাগের 5। এই ক্ষেত্রে আমরা বলতে পারবো এ কাজ করবে হচ্ছে, যেহেতু এ দ্বিতীয় দিন কাজ করে সেহেতু 9 সমস্ত 6 ভাগের কাজ করবে 6 দিন, আর বি কাজ করবে হচ্ছে 10 দিন। এখন আমরা ধরে নেই এ কাজ করতে পারে হচ্ছে এক্স ডেইজে সম্পূর্ণ কাজ, আর বি কাজ করতে পারবে হচ্ছে ওয়াই ডেইজে। এই হচ্ছে আমাদের মোটামুটি বসানো হলো। এখন এ একদিনে কতটুকু কাজ করে, এর একদিনের কাজ ইকুয়াল টু আসবে হচ্ছে 1/x, আর বি এর একদিনের কাজ ইকুয়াল টু আসবে হচ্ছে 1/y। সেই ক্ষেত্রে আমরা দুইটি ইকুয়েশন যদি এস্টাবলিশ করি তাহলে পাবো হচ্ছে 10/x প্লাস 9/y ইকুয়াল টু 10, আর এটা পাবো হচ্ছে, যেহেতু আমাদের 9 সমস্ত 6 5, এইটা আসবে হচ্ছে 59/6, এটা লেখা যায়। তো সেই ক্ষেত্রে এটা লিখতে পারবো হচ্ছে 59/6x প্লাস আসবে হচ্ছে 10/y ইকুয়াল টু 1। এটা সমাধান করলে, এই দুইটা সমীকরণ সমাধান করলে আমরা x ইকুয়াল টু পাবো হচ্ছে 11.5 ডে, অর্থাৎ 11.5 দিন সময় লাগবে হচ্ছে এর একা কাজটা শেষ করতে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 95। নাম্বার 95-এ বলা আছে এ অ্যান্ড বি ক্যান সেপারেটলি ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 and 15 days respectively. They worked together for 6 days, after which B was replaced by C. If the work was finished in next 4 days, then the number of days which C alone could do the work. এখানে বলা আছে এ এবং বি একা কাজ করতে পারে, এ কাজ করতে পারে 20 দিনে, বি কাজ করতে পারে হচ্ছে 15 দিনে। তারা একত্রে 6 দিন কাজ করে এবং বি এর জায়গায় সি এসে কাজ করে 6 দিন পর থেকে, এবং কাজটা পরবর্তী 4 দিনে শেষ হয়। তাহলে সি যদি একা কাজ করতো তাহলে কত দিনে শেষ হতো? তো আমরা ধরে নেই এ কাজ করে দেওয়া আছে 20 দিনে, বি কাজ করে হচ্ছে 15 দিনে, সি কাজ করে ধরে নেই x দিনে। তো লসাগু করলে পাওয়া যাবে হচ্ছে 60x, এর এফিসিয়েন্সি আসবে হচ্ছে 3x, বি এর এফিসিয়েন্সি আসবে হচ্ছে 4x, সি এর এফিসিয়েন্সি আসবে হচ্ছে 60। সেই ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে এ প্লাস বি কাজ করবে একত্রে, আর একটা হচ্ছে বি এর জায়গায় সি কাজ করবে। তো এ প্লাস বি যদি কাজ করে তাহলে আমাদের আসবে হচ্ছে 6 দিন যেহেতু কাজ করবে তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 3x, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4x এই আসবে। আর দ্বিতীয়ত এ প্লাস সি এর ক্ষেত্রে আসবে হচ্ছে, এর ক্ষেত্রে আসবে হচ্ছে 6x প্লাস সি এর ক্ষেত্রে আসবে হচ্ছে 60। তো এটা ক্যালকুলেশন করলে আমরা টোটাল ওয়ার্কটা পাবো। টোটাল ওয়ার্ক পাবো হচ্ছে, এটা যদি যোগ করি তাহলে আসবে হচ্ছে 42x প্লাস 12x প্লাস 240। এটা করলেই কিন্তু আমাদের সম্পূর্ণ কাজটা শেষ হয়ে যায়। তার সম্পূর্ণ কাজ হচ্ছে 60x এর সমান, ইকুয়াল টু 60x লেখা যায়, বা এখান থেকে x এর মান বের করলে আসবে হচ্ছে 40 days, অর্থাৎ আমরা বলতে পারি সি এর একা কাজ করতে সময় লাগবে হচ্ছে 40 দিন। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 96। নাম্বার 96-তে বলা আছে এ বি অ্যান্ড সি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 36, 54 and 72 days respectively. They started a work but A left 8 days before the completion of the work, while B left 12 days before the completion. The number of days for which C worked. এখানে বলা আছে এ বি সি এ কাজ করতে পারে 36 দিনে, বি কাজ করতে পারে 54 দিনে, সি কাজ করতে পারে 52 দিনে। তো তারা কাজটা একসাথে শেষ করলো এবং কাজ শেষ হওয়ার 8 দিন আগে এ চলে যায় এবং কাজ শেষ হওয়ার 12 দিন আগে বি চলে যায়। তাহলে সি এর কাজ শেষ করতে কতদিন সময় লাগবে, অর্থাৎ সি কতদিন কাজ করলো? তাহলে সিকোয়েন্সটা যদি আমরা দেখি, এ বি এবং সি, এ কাজ করে হচ্ছে 36 দিনে, ও করে হচ্ছে 54 দিনে, আর সে করবে হচ্ছে 72 দিনে। তাহলে লসাগু আসবে হচ্ছে 216। এফিসিয়েন্সি যদি বের করি তাহলে আসবে হচ্ছে 6, এটার এফিসিয়েন্সি আসবে 4, এটার এফিসিয়েন্সি আসবে হচ্ছে 3। এখন যদি কাজের টাইমলাইনটা আমরা দেখি, এটা ধরেন কাজ শেষ হয়ে যাবে 12 দিন আগে বলা হচ্ছে, এখানে হচ্ছে 12 দিনের হিসাব, 12 দিনের আগে বলা হচ্ছে যে এখান থেকে বি চলে যাবে। তাহলে থাকবে কে? এখানে ছিল হচ্ছে এ বি সি, এখানে থাকবে হচ্ছে এ আর সি, আর এর 8 দিন আগে অর্থাৎ এখানে 4 দিনের একটা স্ল্যাব আছে, আর 4 দিন আগে চলে যাবে হচ্ছে এ, তাহলে এখানে থাকবে হচ্ছে সি। তাহলে এসি কাজ করবে হচ্ছে 4 দিন, সি কাজ করবে হচ্ছে একা 8 দিন, আর এ বি সি কাজ করবে হচ্ছে বাকি সময়টা, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা বের করতে পারবো যে সি টোটাল কতদিন কাজ করলো।
সব পুরো সময়ই সি ছিল, সেই ক্ষেত্রে পুরো সময়টাই আমাদের বের করতে হবে। তো সি যদি 8 দিন কাজ করে তাহলে সি এর কাজ হচ্ছে 3 পরিমাণ 8 × 3। এসি যদি 4 দিন কাজ করে তাহলে এটার পরিমাণ হবে 4 × 6 + 3 = আসবে হচ্ছে 36, এটা আসবে হচ্ছে 24। তাহলে রিমেনিং যে ওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে 216 থেকে আমাদের বিয়োগ করতে হবে হচ্ছে 60, অর্থাৎ এডিটর যোগফল আসবে হচ্ছে 156। এই 156 পরিমাণ কাজ করবে হচ্ছে এবিসি। এখন তাদের কতদিন সময় লাগে সেটা বের করতে গেলে আমরা এবিসি টোটাল কতটুকু কাজ করে সেটা দেখবো। এবিসি করে হচ্ছে 6 + 4 + 3, অর্থাৎ 13 পরিমাণ কাজ করে। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 12 ডেজ। অর্থাৎ এবিসি কাজ করেছিল হচ্ছে 12 দিনের জন্য, এসি কাজ করে 4 দিন, সি একা কাজ করে হচ্ছে 8 দিন। তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সি একা কতদিন কাজ করে, তো সি কতদিন কাজ করলো সেটা জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে সি কাজ করলো হচ্ছে 12 + 4 + 8 = হচ্ছে 24 ডেজ, অর্থাৎ সি 24 দিন কাজ করলো। প্রশ্ন যদি আসতো টোটাল কাজ শেষ হতে কত সময় লেগেছিল, সেটার উত্তর আসতো 24 দিন। আর সি যেহেতু পুরোটা সময়ই ছিল সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 24 দিন সি কাজ করেছিল। তারপর অঙ্ক নাম্বার 97 বলা আছে 20 women can do a work in 16 days, 16 men can complete the same work in 15 days. What is the ratio between the capacity of the men and women? তো ম্যানের ক্যাপাসিটি আমরা m ধরবো, ওমেনের ক্যাপাসিটি w ধরবো। তো এখানে 20 ওমেন 16 দিনে যেই কাজ করে = আসবে হচ্ছে 16 ম্যান 15 দিনে যেই কাজ করে সমান। তাহলে দুইটা কাজের পরিমাণ সমান হবে। এখানে আমরা লিখতে পারবো 4w = 3m, বা মেন বাই ওমেন আসবে হচ্ছে 4/3। তাহলে এফিসিয়েন্সির পরিমাণ হবে হচ্ছে 4:3। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 98 বলা আছে 10 men can complete a piece of work in 15 days and 15 women can complete the same work in 12 days. If all the 10 men and 15 women work together, in how many days will the work get completed? এখানে বলা আছে 10 men, অর্থাৎ 10 men যদি 15 দিন কাজ করে তাহলে কাজটা শেষ হয়। আর যদি 15 জন ওমেন কাজ করে, 15 ওমেন কাজ করে, তারা যদি 12 দিন কাজ করে তাহলে কাজটা শেষ হয়। তাহলে দুইটা কাজের পরিমাণ সমান। এখান থেকে বের করতে পারবো আমরা 5 men = 6 ওমেন। তো আমাদের যেটা বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে 10টা ম্যান এবং 15 ওমেন কাজ করবে। তো 10টা ম্যান এবং 15 ওমেন যদি কাজ করে, 10টা ম্যানের রিপ্লেসমেন্টে আমরা যা লিখতে পারি সেটা হচ্ছে 12 ওমেন লিখতে পারি প্লাস 15 ওমেন। 12 ওমেন লেখার মূল কারণটা হচ্ছে 5 ম্যান হচ্ছে 6 ওমেনের সমান, 10 ম্যান = আসবে হচ্ছে 12 ওমেনের সমান। তাহলে আমাদের টোটাল ওমেন হলো এখানে 27 ওমেন। তো আমাদের প্রশ্ন দেওয়া আছে 15 ওমেন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 12 ডেজ। তাহলে 1 ওমেন করতে পারবে হচ্ছে 15 × 12, আর 27 ওমেন করতে পারবে /27 = আসবে 6 2/3 ডে, অর্থাৎ সমস্ত 3 ভাগের 2 দিন সময় লাগবে কাজটা শেষ করতে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 99 বলা আছে a job can be done by 3 skilled workmen in 20 days or by 5 boys in 30 days. How many days will they take if they work together? এখানে বলা আছে 3জন স্কিল ওয়ার্কম্যান দ্বারা 20 দিনে কাজটা শেষ করতে পারে, আর 5টা বয় দ্বারা কাজটা শেষ হয় হচ্ছে 30 দিনে। তো তারা একত্রে কাজ করলে কত দিনে শেষ করতে পারবে? তো 3 স্কিল ওয়ার্কসম্যান যারা আছে তাদেরকে একটা ইউনিট কল্পনা করব, আর 5 বয় যারা আছে তারাও একটা ইউনিট কল্পনা করব। সেই ক্ষেত্রে প্রথম যারা আছে অর্থাৎ স্কিল ওয়ার্কম্যান একদিনে করতে পারবে 1/20, আর বয় যারা আছে তারা একদিনে করতে পারবে হচ্ছে 1/30, যেহেতু পুরো কাজ করতে তাদের 30 দিন সময় লাগে। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 60, এটা আসবে হচ্ছে 3 + 2 = আসবে হচ্ছে 60/5। তো এত পার্ট কাজ হবে হচ্ছে একদিনে। তাহলে সম্পূর্ণ কাজ হতে আমরা জানি উল্টে দিতে হয়, 60/5 = আসবে হচ্ছে 12 ডেজ, অর্থাৎ 12 দিন সময় লাগবে। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 100তে বলা আছে 5 men are working to complete a work in 15 days. After 5 days 10 women are accompanied by them to complete the work in next 5 days. If the work is to be done by women only, then in how many days could the work be over if 10 women had started it? এখানে বলা আছে একটা কাজ দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বলা আছে হচ্ছে 5 ম্যান কাজটা শেষ করতে পারে হচ্ছে 15 দিনে, এবং 5 দিন কাজ করার পর তাদের সাথে আরও 10 জন ওমেন যোগ হয়,
অর্থাৎ আমাদের 5 ম্যান তো প্রথমেই ছিল, তারপরে হচ্ছে 5 ম্যান প্লাস 10 ওমেন একসাথে কাজ, আরও বাকি 5 দিন করার পরে কাজটা শেষ হয়ে যায়। সেক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়েছে প্রথম থেকেই যদি 10 জন ওমেন কাজ করে তাহলে কত সময় লাগবে। তো আমরা যদি কাজটা ভাগ করে ফেলি তাহলে দেখব হচ্ছে 5 ম্যান কাজ করবে এই 5 দিন এবং এই 5 দিন, টোটাল হচ্ছে 10 দিন, প্লাস 10 ওমেন কাজ করবে হচ্ছে 5 দিন, ইকুয়াল টু হচ্ছে আমার 5টা ম্যান যদি 15 দিন করতো সেই কাজের সমান হতো। তাহলে 5 ম্যান ইন্টু 15, বা এটা ক্যালকুলেশন করলে এম ইকুয়াল টু আসবে হচ্ছে 2 ওমেন। এখন আমাদের জিজ্ঞাসা করা হয়েছে যে 10 জন ওমেন কতদিন কাজ করলে কাজটা শেষ হবে। তো আমরা 10 জন ওমেন ধরে নিই এক্স ডেজ কাজ করলে কাজটা শেষ হবে। তাহলে 10W ইন্টু এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে টোটাল কাজটা হচ্ছে আমাদের এখানে যেটা আমরা আগে বের করে রেখেছিলাম 5M ইন্টু 15, তাহলে 5M ইন্টু 15 লেখা যায়, বা 10WX ইকুয়াল টু 5 ম্যানকে আমরা লিখতে পারবো হচ্ছে 10 ওমেন, যেহেতু M ইকুয়াল টু 2W ইন্টু 15, বা এখান থেকে ক্যালকুলেশন করলে X ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 15 ডেজ, অর্থাৎ 15 দিন সময় লাগবে 10 জন ওমেনের কাজটা শেষ করতে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক 101 বলা আছে কন্ট্রাক্টর undertakes to do a piece of work in 40 days. He engages 100 men at the beginning and 100 more after 35 days and completes the work in stipulated time. If he had not engaged the additional men, how many days behind the schedule of the work should be finished? এখানে বলা আছে যে একজন কন্ট্রাক্টর একটা কাজের জন্য 100 লোক প্রথমে নিয়োগ দেয়, তার কাজের টাইম ডিউরেশন ছিল হচ্ছে 40 ডেজ। তো 40 ডেজের মধ্যে যদি কাজ শেষ করতে হয় তাহলে প্রথম 35 দিনে সে কাজে লাগিয়েছিল 100 লোক, 35 ডেজে 100 লোক কাজে লাগিয়েছিল, আর পরবর্তীতে 100-র সাথে আরও যখন 100 লোক যোগ করলো তখন কাজটা 5 ডেজে শেষ হয়ে যায়, অর্থাৎ 40 দিনের মধ্যে শেষ হয়ে যায়। এখন জিজ্ঞাসা করা হয়েছে এই 100 লোক যদি না নিয়োগ করতো তাহলে কতদিন বেশি সময় লাগতো। তো এখানে একটা জিনিস একদম কমন সেন্সের বিষয়, সেটা হচ্ছে 200 জন লোক নেওয়াতে 5 দিন সময় লাগে। যদি 200-র জায়গায় এখানে 100 থাকতো তাহলে এই সময়টা লাগতো হচ্ছে 10 দিন। তাহলে এডিশনাল আমার সময় লাগতো হচ্ছে এখান থেকে এটুকু করতে লাগতো হচ্ছে 10 দিন, আর এখন লাগে হচ্ছে 5 দিন। তাহলে 10 - 5 ইকুয়াল টু আসবে হচ্ছে 5 দিনে, 5 ডেজ এডিশনাল সময় লাগবে। 5 ডেজ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 102তে বলা আছে 7 men can complete a work in 12 days. They started the work and after 5 days 2 men left. In how many days will the work be completed by the remaining men? এখানে বলা আছে 7 men একটা কাজ করতে পারে হচ্ছে 12 দিনে, তাহলে 7 ম্যানের 12 দিনের পরিশ্রম ইকুয়াল টু আসবে হচ্ছে 84 ম্যান, এটা হচ্ছে টোটাল কাজটা। আর এখানে বলা আছে যে 5 দিন কাজ করলো, 7 ম্যান ইন্টু 5 ইকুয়াল টু 5 M পরিমাণ কাজ হলো। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে কতটুকু কাজ বাকি থাকলো, এটা হচ্ছে রিমেনিং ওয়ার্ক 49 M। এই কাজটা কার করতে হবে? এই কাজটা করতে হবে হচ্ছে 7 জন থেকে যেহেতু 2 জন চলে গেল, করতে হবে হচ্ছে 5 জনের, অর্থাৎ 5 M এর করতে হবে। তাহলে 5 M দ্বারা যদি ভাগ করি তাহলে আসবে হচ্ছে 9 সমস্ত 5 ভাগের 4 দিন, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 103তে বলা আছে 12 men complete work in 9 days. After they have worked for 6 days, 6 more men join them. How many days will they take to complete the remaining work? এখানে বলা আছে 12 জন ম্যান একটা কাজ করতে পারে হচ্ছে 9 দিনে, তাহলে আমরা হিসাব করতে পারি টোটাল কাজটা হচ্ছে 108 M। আর বলা হচ্ছে 12 জন ম্যান কাজ করেছে হচ্ছে 6 দিন, তাহলে 6 × 72 M কাজ করেছে, বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে রিমেইনটুক পাবো হচ্ছে 36 M। এই পরিমাণ কাজ বাকি আছে, এই কাজটা কার করতে হবে? এই কাজটা করতে হবে হচ্ছে আগের 12 জন ম্যান প্লাস নতুন 6 জন ম্যান যোগ করলে হবে হচ্ছে 18 জন ম্যান। তো 18 জন ম্যান যদি এই কাজ করে 18 M দ্বারা ভাগ করব, ইকুয়াল টু আসবে হচ্ছে 2 days, অর্থাৎ 2 দিন সময় লাগবে বাকি কাজটুকু শেষ করতে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 104 বলা আছে 3 men, 4 women and 6 children can complete a work in 7 days. A woman does double the work a man does and a child has half the work a man does. How many women alone can complete the work in 7 days? এখানে একটা জিনিস খেয়াল করেন যে 3 জন ম্যান, 4 জন ওমেন এবং 6 জন চাইল্ড একটা কাজ করতে পারে হচ্ছে 7 ডেজে, 7 দিনে। আর আপনাকে প্রশ্নেও চেয়েছে 7 দিনে কতজন ওমেন কাজ করতে পারে। তাহলে আমরা 7 দিন যেহেতু ফিক্স, সেহেতু ক্যালকুলেশনটা ইজি হয়ে গেল। এই সবগুলি যোগ করলে আমাদের টোটাল কাজটা চলে আসবে ইন্টু 7।
7 দিন যেহেতু ফিক্সড হয়ে গেল, আর আমাদের বলা আছে যে ওমেন হচ্ছে 2 জন ম্যানের সমান, আর এখানে পাবো হচ্ছে ম্যান ইকুয়াল টু 2 চিলড্রেন। তো এইটা যদি আমরা হিসাব করি, ডাব্লিউ ইকুয়াল টু 2m ইকুয়াল টু 4c চিলড্রেন। তো এই মানটা আমরা এখানে বসাবো। যদি মানটা বসাই তাহলে আসবে হচ্ছে 3 ইন্টু w/2, সবগুলি আমরা ওমেনে নিয়ে আসবো, প্লাস 4w প্লাস 6 ইন্টু w/4 ইকুয়াল টু আসবে হচ্ছে 3w/2 প্লাস 4w প্লাস 3w/2 ইকুয়াল টু আসবে হচ্ছে 7w। অর্থাৎ এই 7 দিন ফিক্স রেখে আমরা করলাম, 7 জন ওমেন দিয়ে এই কাজটা কমপ্লিট হবে 7 দিন। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নম্বর 105 বলা আছে a man, a woman and a boy can complete a job in 3, 4 and 12 days respectively. How many boy must assist a man and a woman to complete the job in 1/4 of a day? এখানে বলা আছে একজন ম্যান 3 দিনে করতে পারে, একজন ওমেন 4 দিনে করতে পারে, একজন বয় 12 দিনে করতে পারে। এখন তাহলে এখানে বলা আছে একজন ম্যান একজন ওমেনের সাথে কতজন বয় কাজ করলে কাজটা 4 ভাগের 1 ভাগ দিনে শেষ হবে। তো আমরা ধরে নেই ম্যান হচ্ছে 3 ডেজে করে দেওয়া আছে, ওমেন হচ্ছে 4 ডেজে কাজ করে, আর বয় করে হচ্ছে 12 ডেজে। তাহলে তাদের একদিনের কাজ হবে 1/3, 1/4, 1/12। আর আমাদের 1/3 প্লাস 1/4 একদিনের কাজ, প্লাস বয়ের সংখ্যা যেহেতু আমরা জানি না, ধরে নিই 1 সংখ্যক বয়, তাহলে 1 সংখ্যক বয় কাজ করবে হচ্ছে x/12 পরিমাণ, ইন্টু আসবে হচ্ছে 1/4 ইকুয়াল টু হচ্ছে সম্পূর্ণ কাজ। বা এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 12, 4 প্লাস 3 প্লাস x ইকুয়াল টু আসবে হচ্ছে 4, বা এটা ক্যালকুলেশন করলে x ইকুয়াল টু আসবে হচ্ছে 41। অর্থাৎ 41 জন বয় লাগবে কাজটা শেষ করতে, তার সাথে যদি একজন ম্যান এবং একজন ওমেন থাকে। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে তার সমাধান বা কারেকশন দেওয়ার জন্য। ধন্যবাদ।